নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাঈদ ইবনে আমির আল জুমাঈ এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেন, তার ব্যাপারেও চারজন দাঁড়ায় গেল। হযরত ওমর বলতেছেন, ও সাঈদ ইবনে আমির, তুমি কি রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করো না? সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি আমার আল্লাহকে হাজির নাজির রেখে আমি এই হেম শহরের প্রতিটি মানুষের হক আদায় করে দেই। সুবহানাল্লাহ। প্রথম জনকে ওমর জিজ্ঞেস করলেন, তোমার কি অভিযোগ? প্রথম জন বলতেছেন, আমাদের আমির সুন্দর রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু আমার একটা অভিযোগ, আমাদের আমির প্রতিদিন দিনের আলোতে কথা শোনেন, কিন্তু রাতের বেলায় আমাদের কথা শোনেন না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাঈকে ওমর জিজ্ঞেস করেন, ও সাঈদ, তুমি কেন রাতের আলোতে কথা শোনো না, রাতের অন্ধকারে কথা শোনো না? সাঈদ ইবনে আমির বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার এমন কিছু স্পেশাল আমল আছে যা আমি আর রব সারা দুনিয়ার কেউ জানে না। সাঈদ ইবনে আমির বলতেছেন, আমি অন্যান্য মানুষের মতো আমার জীবনকে পরিচালনা করি না, আমার জীবনকে আমি দুই ভাগ করেছি। কয় ভাগ? দুই ভাগ করেছি। দিনের বেলায় আমি আবার এই রাজ্য পরিচালনা করি, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনি, কিন্তু যখন রাত হয়ে যায় আমি তখন দরজা আটকা দিয়ে আমি রব্বে কারিমের শরণাপন্ন হয়ে যাই। সাঈদ ইবনে আমির বলতেছেন, সারা রাত নফল নামাজে কাটায় দেয়, আর এই হেম শহরের মানুষের জন্য দোয়া করি, ও মালিক, তুমি এই হেম শহরের প্রতিটি মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, ভালো বানায় দাও। আসেনি এরকম শাসক আমাদের? আছে? যেই আসে যেই অবস্থা হয় আমাদের, ঠিক কি না? আরে দুর্নীতির শেষ সীমানায় পৌঁছে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা না হলে বাংলাদেশ কি একবার 5 বার চ্যাম্পিয়ন হয় 92 ভাগ মুসলমানের দেশে? এটা লজ্জাজনক কথা কিনা বলেন? সাঈদ ইবনে আমির আল জুমাঈ বলেন, আমি আমার সময়কে 2 ভাগ করে দিয়েছি।
দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় গেলেন, আমাদের আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। তিনি প্রতিদিন অফিসে আসতে 10 থেকে 15 মিনিট দেরি করে প্রতিদিন। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন, সাঈদ এটা কেমন কথা? জনগণ তোমার জন্য কেন বসে থাকবে? তুমি তো আগে আসার কথা। সাঈদ ইবনে আমির আল জুমাই দুইটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, ওমর আমার কিছু স্পেশাল আমল আছে যা সব আজকে প্রকাশ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির বলেন, আমি হেমস শহরের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাসায় কোনো চাকরানি বা চাকর নাই। প্রতিদিন অফিসে আসতে আমার নাস্তা আমি নিজেই তৈরি করি, এবং আমার নাস্তা তৈরি করতে যে প্রতিদিনই আমার কিছু না কিছু সময় দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি কে? হেম শহরের গভর্নর। তৃতীয় ব্যক্তি দাঁড়ায় গেলেন, তোমার কি অভিযোগ? তৃতীয় ব্যক্তি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো আমাদের এই আমির খুব সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু মাসে একদিন তিনি আমাদের অফিসে আসেন না, কথাও শোনেন না। খলিফাতুল মুসলিমিন বললেন, এটা কেমন কথা? সাঈদ ইবনে আমির আল জুমাই বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই অযোগ্যতার কথা আপনাকে বলতেছি। আমার শরীরে যে জামা একটা পোশাক দেখতেছেন, আমার শরীরের মধ্যে একটাই পোশাক। আমি প্রতি মাসে নির্দিষ্ট দিনে এই জামা যখন ধুয়ে দেই, আমার আর কোনো পোশাক থাকে না। উলঙ্গ শরীর নিয়ে, শুধু শরীর নিয়ে আমি এই হেম শহরের মানুষের কাছে আসবো, আমার বড় লজ্জাবোধ হয়। এরা হেম শহরের গভর্নর, বাদশা ছিল। 4 নাম্বার অভিযোগ তোমার কি? 4 নাম্বার অভিযোগ বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমাদের আমির সুন্দর রাজ্য পরিচালনা করতেছেন, কিন্তু প্রতিদিন অফিস করার সময় একটা নির্দিষ্ট সময় সে বেহুশ হয়ে পড়া যায়। খলিফাতুল মুসলিমিন বলেন, কেন? সাঈদ ইবনে আমির আল জুমাই বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি পাগল না, আমার মাথায় কোনো সমস্যা হয় নাই। আমি যখন মুশরিক ছিলাম, ইসলাম কবুল করার আগের ঘটনা, আমি যখন মুশরিক ছিলাম তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে শুলিতে চড়ানো হলো। খাব্বাবের কানে এই কথা বলা হলো, তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে আর তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে, তুমি কি এটা বরদাস্ত করবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিক শোনো, শুধু তাই নয়, আমি এখানে মক্কার জীবনে সুন্দরভাবে জীবনযাপন করব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে, আমি খাব্বাব তা বরদাস্ত করব না। এই কথা বলার পরে চতুর্দিক থেকে খাব্বাবের গায়ে তীর মারা হলো। তীর এক পর্যায়ে খাব্বাব ইসলামের কালেমা পড়ে তিনি শহীদি মর্যাদা নিয়ে কবরে চলে গেলেন। আমি তখন মুশরিক ছিলাম, ওই দৃশ্য আমি দেখতেছিলাম। আমি তার গায়ে একটা তীর মেরেছিলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও সাঈদ ইবনে আমির, আমার আল্লাহ যদি বলেন, আমার এই খাব্বাব তো কোনো অপরাধ করে নাই, তুমি কেন তাকে তীর মেরেছিলে? জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব? এই কথা যখন আমি চিন্তা করি, আমি সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে যাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم:
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شبی مرد کمال امت مصطفى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालिह के सवा की नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تعليم القرآن والسنة مدرسة উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা আমার সেরেতাজ উস্তাদ সমতুল্য আল্লামা নিয়ামাতুল্লাহ আল ফরিদি সাহেব সহ অধ্যকার মাহফিলের বিশেষ বক্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদিগকে ঈশানের নামাজ পরবর্তী সময়ে কোরআনের একটি বাগানে সকলের সময় ব্যস্ততাকে উপেক্ষা করে দ্বীনের নিসবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदत सैयदुल मखलूक़ात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकुर एवं सुजूद जे महान मालिक आमादेरके आजकेर এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ বান্দা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যারা আমরা আসতে পেরেছি অত্যন্ত ভাগ্যবান আমরা
আমি আপনাদের কাছে আজকে এখানে নতুন মানুষ হিসাবে সকলের কাছে আহ্বান করব, এই মাহফিল প্রতিদিন হবে না, বছরে একবার হবে। আমি দেখতে পাচ্ছি মাহফিলের আশেপাশে অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী আপনারা আসেন, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি প্রয়োজনীয় কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে ক্ষান্ত করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়াতে আমরা প্রথম মাখলুক না, এর আগেও জিন ফেরেশতারা ছিল। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, তুমি কি ধারণা করছো যে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আমার দরবারে আর আসতে হবে না? আল্লাহ বলেন, অবশ্যই আমার দরবারে আসতে হবে। জীবনের প্রতিটি ক্ষণের হিসাব, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ডের হিসাব আমি আল্লাহর দরবারে দিতে হবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই। বিশাল একটা হিকমত নিয়ে, বিশাল একটা কাজ নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে সব কিছু চিনলাম, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহর বন্দেগী আপনারা আমি ভুলে গেছি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আফসোস করে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই অকৃতজ্ঞ। প্রতিটা মানুষ, আমরা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে নিয়ামত দিছেন ওই অনুযায়ী যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে কি দুইটি চোখ দেই নাই? সবাই জোরে জোরে বলেন, চোখ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, দুইটা চোখ দিলাম। তাকাইয়া দেখো, যার চোখ নাই, অন্ধ হিসাবে সবাই সবার কাছে গিয়ে ভিক্ষা করে, ওই বান্দা এমন কোনো গুনাহ করে নাই যে আমি রব্বুল আলামিন তাকে মায়ের গর্ভ থেকে আমি অন্ধ করে পাঠালাম। আমি যে আল্লাহ তোমাকে চোখ দিলাম, দুইটা চোখের কত বড় নিয়ামত জানো রে বান্দা। আমি রব্বুল আলামিন চোখ দুটোর ভিতরে 13,000 সুন্দর সূক্ষ্ম রগ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। একটা রগ আর একটার সাথে টাচ লাগে না। এই সূক্ষ্ম রগগুলোর ভিতর থেকে রক্ত প্রবাহিত হয়। চিকিৎসা বিজ্ঞান বলে, যদি একটা রগের সাথে আর একটা রগ টাচ লাগে, পৃথিবীর সব কিছু তোমার কাছে উল্টা মনে হবে। সুবহানাল্লাহ। চোখ দেওয়ার মালিককে। এরপরে আল্লাহ বলেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ ঠোঁট দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। ও মুমিন, আমার জবান আছে, কথা বলার শক্তি আছে। এই শক্তি কার? অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে জবান আছে কিন্তু তার কথা বলার শক্তি নাই। আছে না নাই? ওই সেই গুলিস্তানের মাজারের সামনে গিয়ে দেখো সবাই ইংলিশে কথা বলে। অনেক মানুষ বোবা, অনেক মানুষ কথা বলে না, ভিক্ষা করে। চিন্তা করে দেখলাম রব্বুল আলামিন আমাকে যে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখেছেন, এটা মালিকের দয়া ছাড়া আর কিছু না। সব মালিকের দয়া। আল্লাহ বলেন, আমি তোমাকে ঠিক রাখলাম, এই দুনিয়া সাজায় দিলাম, কিন্তু বান্দা মনে রাখো এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া অস্থায়ী, ক্ষণস্থায়ী। ঠিক কি না বলেন?
এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে আখেরাতের স্থায়ী জীবনকে ধ্বংস করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তোমার আখেরাতের জিন্দেগিটা হলো স্থায়ী জিন্দেগি। এই স্থায়ী জিন্দেগির জন্য তোমার দুইটা জিনিস প্রয়োজন। দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু প্রয়োজন হয়, ক্ষমতা। কিন্তু তুমি যদি আখেরাতের স্থায়ী জিন্দেগিতে শান্তি পেতে চাও, তোমার দুইটা জিনিস লাগবে। জোরে জোরে বলেন কয়টা? এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। দুই নম্বরে কি? যে ব্যক্তির ইমান এবং আমল ঠিক থাকবে, আল্লাহ তাআলা তার মৃত্যু থেকে শুরু করে কবরের জীবন, হাসর নাসর মিজান, এগুলো সব কিছু তো আল্লাহ তাকে একদম চোখের পলকে পার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার অল্প সময়ের জিন্দেগিতে পড়ে যদি আমি পড়ে থাকি, তাহলে দুনিয়ার অল্প সময়ে আমি খুব মজ মাস্তিতে চললাম, কিন্তু আখেরাতের জিন্দেগিতে আমার বড় ধরা আছে। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্পেশাল ছায়া দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হইতে চাই কিনা? আল্লাহর রাসূল বলেন যদি তুমি 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে চাও, তাহলে প্রতিটি শ্রেণী সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম থাকবে না, যেদিন আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি থাকবে না। এখন তো আমরা কত শক্তিধর দেখি, দেখি কিনা? দেখি কিনা? আল্লাহ বলেন এই শক্তির কোনো ভ্যালু নাই। আমি আল্লাহ এখন আছি, সামনেও থাকবো, কিয়ামত পর্যন্ত চিরজীবন থাকবো। জোরে জোরে বলেন শুনুন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন এই পৃথিবীর সব ধ্বংসশীল, বেঁচে থাকবো একমাত্র আমি আল্লাহ। বেঁচে থাকবেন কে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ কবরস্থ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, পৃথিবীতে আর কোনো মানুষ বাকি আছে? বলবে আল্লাহ কেউ নাই। কে কে বাকি আছে? বলবে আল্লাহ আমরা 4 জন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, এবং আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। কতজন? হাদিসের মধ্যে আসছে এই 8 জন ফেরেশতা তাদের শক্তি এমন, আল্লাহ তাআলার আরশ তারা তাদের কাঁধের মধ্যে বহন করতেছে, এবং তাদের পা হলো 7 তবক জমিনের নিচে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, আর দুনিয়া থেকে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন, দুনিয়াতে আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশের নিচে কি লেখা আছে দেখো। আজরাইল আলাইহিস সালাম দেখবেন আরশের নিচে লেখা আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন কাইয়ুম, তার কোনো মৃত্যু হবে না। আল্লাহ ব্যতীত আরশের নিচে যারা আছেন সবারই মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, তোমার যে 3 জন ফেরেশতা তোমার সহযোগী, ওই 3 জন ফেরেশতার জানটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান দেওয়ার পর এখন বেঁচে আছেন আজরাইল আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশের নিচে তাকাও। আজরাইল আলাইহিস সালাম আরশের নিচে তাকানোর পরে দেখবেন যে আল্লাহ আপনি হাইয়ুন কাইয়ুম, আপনার কোনো মৃত্যু নাই, আপনি ব্যতীত সবার মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল, এখন তো তাহলে এই 8 জন ফেরেশতা যারা আমার আরশ বহন করতেছে তাদেরও মৃত্যু ঘটায় দাও। আজরাইল আলাইহিস সালাম তাদের জানটাও কবজ করার পরে আল্লাহ বলবেন ও আজরাইল আর কে আছে? বলবে আল্লাহ আপনি আর আমি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন আজরাইল তুমি কি আরশের নিচে নাও পরে? আজরাইল আলাইহিস সালাম বলবেন ও মালিক আপনি আরশে আমি আরশের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে এই কথা অনুযায়ী তোমার জানটাও তো আমার হাতে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল আমার তোমার জানটাও আমার হাতে দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম তখন ক্রন্দন করবেন। জান্নাত জাহান্নামের মাঝে একটা জায়গা আছে আরফ নামের জায়গা, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে জানটা দিয়ে নিজেও ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। এখন বাকি আছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার সেই প্রতাপশালীরা কোথায়? সামান্য ক্ষমতা পেয়ে যারা আমি রব্বুল আলামিনকে গালি দিয়েছো, কোরআনের বিপক্ষে কথা বলেছো, দুনিয়ার সেই ফেরাউন হামান কারুন, দুনিয়ার সেই নমরুদ কোথায়? দুনিয়ার সেই ডব্লিউ বুশ কোথায়? দুনিয়ার সেই বারাক ওবামা কোথায়? তারা তো জবাব দেওয়ার দূরের কথা, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমার কি হয়। নবীরা বলবে ইয়া নাফসি আমার কি হয়। একমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি আমার উম্মতের কি হয়, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। এমন একটা কঠিন দিন আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? এই কঠিন দিনে যদি আপনি আমি নাজাত পাইতে চাই, যদি আরশের ছায়ার নিচে ছায়া পাইতে চাই, তাহলে এই 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশের ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। 1 নাম্বার হলো আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কে? জোরে বলেন। ন্যায়পরায়ণ বাদশা। আমরা তো ন্যায়পরায়ণ বাদশা খুঁজে পাই না। আমাদের পূর্বেকার মুসলিম যে শাসক ছিল তাদের ইতিহাস পড়লে দেখা যায় তারা এত পরিমাণ ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের জীবনী ইতিহাস পড়লে বোঝা যায় তাহাজ্জুদ তো পড়তেনি, প্রতিদিন শত শত রাকাত শুধু নফল নামাজ পড়তেন। জোরে বলেন সুবহান। একটু ক্ষমতা, একটু জোর জবরদস্তি, এটা পাইয়ে আল্লাহকে ভুলা যায়। দুনিয়ার মাটি আমাদের পায়ের নিচে থাকে না, ঠিক না? অথচ সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। সাঈদ ইবনে আমির আল জুমাঈ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমস শহর থেকে কিছু লোক আসলো খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে। ওমরের কাছে আসার পরে খলিফাতুল মুসলিমিনের কাছে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমাদের হেমস শহরে একজন শাসক হিসাবে আপনার পক্ষ থেকে একজনকে নিযুক্ত করুন, যিনি আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াস শিখাবেন এবং আমাদের সব কিছু সে দেখাশোনা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাঈকে হেমস শহরের গভর্নর হিসেবে পাঠাইলেন। সাঈদ ইবনে আমির তার রাজ্য খুব সুন্দর পরিচালনা করতেছেন। দীর্ঘ অনেক দিন পরে হেমস শহর থেকে ওমরের কাছে কিছু লোক আসলেন। আসার পরে ওমর বলতেছেন তোমাদের আমিরের কি অবস্থা? হযরত ওমর বলেন আমাদের আমির তো খুব সুন্দর রাজ্য পরিচালনা করে, কিন্তু আমাদের আমির অত্যন্ত গরিব, আমাদের আমির অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশা। সুতরাং আমি আপনাদের হযরত ওমরের কাছে বলতেছেন আপনি যদি আমাদের এলাকায় একটু যেতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা আরও যা আছে আপনি দেখলে আমাদের জন্য সুবিধা হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা তোমরা সেই হেমস শহরে যাও এবং আমি অমুক ডেট অনুযায়ী তোমাদের সাথে সকলের সাথে আমি মত বিনিময় করব। হযরত ওমর যখন সেখানে গেলেন, যাওয়ার পরে সমস্ত মানুষ হযরত ওমরের দাওয়াতে আসলেন। আসার পরে হযরত ওমর বলতেছেন তোমাদের এই আমির সাঈদ ইবনে আমির আল জুমাঈ, তার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে, কোনো মন্তব্য আছে? এত ন্যায়পরায়ণ বাদশা, তার ব্যাপারেও 4 জন দাঁড়ায় গেছে অভিযোগ নিয়ে। কয়জন? জোরে বলেন কয়জন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন।
এটা কিভাবে সম্ভব? সাঈদ ইবনে আমির আল জুমাঈ এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেন, তার ব্যাপারেও চারজন দাঁড়ায় গেল। হযরত ওমর বলতেছেন, ও সাঈদ ইবনে আমির, তুমি কি রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করো না? সাঈদ ইবনে আমির আল জুমাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি আমার আল্লাহকে হাজির নাজির রেখে আমি এই হেম শহরের প্রতিটি মানুষের হক আদায় করে দেই। সুবহানাল্লাহ। প্রথম জনকে ওমর জিজ্ঞেস করলেন, তোমার কি অভিযোগ? প্রথম জন বলতেছেন, আমাদের আমির সুন্দর রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু আমার একটা অভিযোগ, আমাদের আমির প্রতিদিন দিনের আলোতে কথা শোনেন, কিন্তু রাতের বেলায় আমাদের কথা শোনেন না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাঈকে ওমর জিজ্ঞেস করেন, ও সাঈদ, তুমি কেন রাতের আলোতে কথা শোনো না, রাতের অন্ধকারে কথা শোনো না? সাঈদ ইবনে আমির বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার এমন কিছু স্পেশাল আমল আছে যা আমি আর রব সারা দুনিয়ার কেউ জানে না। সাঈদ ইবনে আমির বলতেছেন, আমি অন্যান্য মানুষের মতো আমার জীবনকে পরিচালনা করি না, আমার জীবনকে আমি দুই ভাগ করেছি। কয় ভাগ? দুই ভাগ করেছি। দিনের বেলায় আমি আবার এই রাজ্য পরিচালনা করি, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনি, কিন্তু যখন রাত হয়ে যায় আমি তখন দরজা আটকা দিয়ে আমি রব্বে কারিমের শরণাপন্ন হয়ে যাই। সাঈদ ইবনে আমির বলতেছেন, সারা রাত নফল নামাজে কাটায় দেয় আর এই হেম শহরের মানুষের জন্য দোয়া করি, ও মালিক, তুমি এই হেম শহরের প্রতিটি মানুষকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, ভালো বানায় দাও। আসেনি এরকম শাসক আমাদের? আছে? যেই আসে যেই অবস্থা হয় আমাদের, ঠিক কি না? আরে দুর্নীতির শেষ সীমানায় পৌঁছে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা না হলে বাংলাদেশ কি একবার 5 বার চ্যাম্পিয়ন হয় 92 ভাগ মুসলমানের দেশে? এটা লজ্জাজনক কথা কিনা বলেন? সাঈদ ইবনে আমির আল জুমাঈ বলেন, আমি আমার সময়কে 2 ভাগ করে দিয়েছি। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ায় গেলেন, আমাদের আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে, তিনি প্রতিদিন অফিসে আসতে 10 থেকে 15 মিনিট দেরি করে প্রতিদিন। হযরত ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন, সাঈদ, এটা কেমন কথা? জনগণ তোমার জন্য কেন বসে থাকবে? তুমি তো আগে আসার কথা। সাঈদ ইবনে আমির আল জুমাঈ 2টা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, ওমর, আমার কিছু স্পেশাল আমল আছে যা সব আজকে প্রকাশ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির বলেন, আমি হেম শহরের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাসায় কোনো চাকরানি বা চাকর নাই। প্রতিদিন অফিসে আসতে আমার নাস্তা আমি নিজেই তৈরি করি এবং আমার নাস্তা তৈরি করতে যে প্রতিদিনই আমার কিছু না কিছু সময় দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি কে? হেম শহরের গভর্নর। তৃতীয় ব্যক্তি দাঁড়ায় গেলেন, তোমার কি অভিযোগ? তৃতীয় ব্যক্তি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো আমাদের এই আমির খুব সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু মাসে একদিন তিনি আমাদের অফিসে আসেন না, কথাও শোনেন না। খলিফাতুল মুসলিমিন বললেন, এটা কেমন কথা? সাঈদ ইবনে আমির আল জুমাঈ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই অযোগ্যতার কথা আপনাকে বলতেছি। আমার শরীরে যে জামা একটা পোশাক দেখতেছেন, আমার শরীরের মধ্যে একটাই পোশাক। আমি প্রতি মাসে নির্দিষ্ট দিনে এই জামা যখন ধুয়ে দেই, আমার আর কোনো পোশাক থাকে না। উলঙ্গ শরীর নিয়ে, শুধু শরীর নিয়ে আমি এই হেম শহরের মানুষের কাছে আসবো, আমার বড় লজ্জাবোধ হয়। এরা হেম শহরের গভর্নর, বাদশা ছিল। 4 নাম্বার অভিযোগ তোমার কি? 4 নাম্বার অভিযোগ বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমাদের আমির সুন্দর রাজ্য পরিচালনা করতেছেন, কিন্তু প্রতিদিন অফিস করার সময় একটা নির্দিষ্ট সময় সে বেহুশ হয়ে পড়া যায়। খলিফাতুল মুসলিমিন বলেন, কেন?
সাঈদ ইবনে আমির আল জুমাই বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি পাগল না, আমার মাথায় কোনো সমস্যা হয় নাই। আমি যখন মুশরিক ছিলাম, ইসলাম কবুল করার আগের ঘটনা, আমি যখন মুশরিক ছিলাম তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে শুলিতে চড়ানো হলো। খাব্বাবের কানে এই কথা বলা হলো, তোমার জায়গায় মুহাম্মদকে আনা হবে আর তোমাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে, তুমি কি এটা বরদাস্ত করবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুশরিক শোনো, শুধু তাই নয়, আমি এখানে মক্কার জীবনে সুন্দরভাবে জীবনযাপন করব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে, আমি খাব্বাব তা বরদাস্ত করব না। এই কথা বলার পরে চতুর্দিক থেকে খাব্বাবের গায়ে তীর মারা হলো। তীর এক পর্যায়ে খাব্বাব ইসলামের কালেমা পড়ে তিনি শহীদি মর্যাদা নিয়ে কবরে চলে গেলেন। আমি তখন মুশরিক ছিলাম, ওই দৃশ্য আমি দেখতেছিলাম। আমি তার গায়ে একটা তীর মেরেছিলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও সাঈদ ইবনে আমির, আমার আল্লাহ যদি বলেন, আমার এই খাব্বাব তো কোনো অপরাধ করে নাই, তুমি কেন তাকে তীর মেরেছিলে? জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেব? এই কথা যখন আমি চিন্তা করি, আমি সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে যাই। চিন্তা করছেন? চিন্তা করছেন কি পরিমাণ ভয় আল্লাহর? একে একে চারটা অভিযোগ। ইনি তো কেউ ছিলেন না, আল্লাহর রাসূলের সাহাবী ছিল, তারাও রাষ্ট্রনায়ক, আমরাও রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? এই জন্য যদি আল্লাহ নবীর ওই জামানা আমরা পাইতাম, তাহলে কত সুন্দর হয়তো আল্লাহর নবীকে সচক্ষে দেখতে পারতাম। এই জন্যই কবি বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা বলেন? যদি নবীর যুগে আমাদের জন্ম হইতো, তাহলে সরাসরি আল্লাহর রাসূলকে দেখে সাহাবীর মর্যাদা অর্জন করা যাইতো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। প্রথম নাম্বার কে? ন্যায়পরায়ণ বাচ্চা।
মনোযোগ আছে তো আপনাদের? আছে তো সবার? একটু নারায়ে তাকবীর বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের গলার আওয়াজ আছে, বোঝা যায়। একটু সংক্ষেপ সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বড় বড় উলামা একরাম আছেন, প্রধান বক্তা আছেন, তারা বয়ান করবেন। আমি সামথিং কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহর রাসূল বলেন 7 শ্রেণীর লোক, এর ভিতরে দ্বিতীয় শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যৌবন বয়সে, যুবক বয়সে শক্তি থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের প্রতিটি বিধিবিধান সে পালন করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে আরশের ছায়ার নিচে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যারা আছে, তোমাদের এই সময়টা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এই জীবনটা শুধু মোবাইলে শেষ করে দেওয়ার জীবন নয়। আজকে যুব সমাজের দিকে তাকাইলে মোবাইলে কি পরিমাণ আসক্ত, মনে হয় যে এই মোবাইলটাই তার জীবনের শেষ। এই জন্য একজন গবেষণাগার তিনি বলছেন, একজন গবেষক, নেক্সট প্রজন্মে যারা আসবে ম্যাক্সিমামই প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে, কারণ তাদের কোনো চিন্তা চেতনা নাই, শুধুই মোবাইল, শুধুই কি সে যে দিনকে দিন উন্নতি করবে, সামনে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এটার কোনো নিশ্চয়তা আছে? সার্বক্ষণিক মোবাইল। মোবাইলের এই প্রবণতার কারণে মোবাইলের অনেক ভালো দিক আছে, কিন্তু আমরা ভালোর দিকটার থেকে খারাপের দিকটাই বেশি বেছে নেই, ঠিক কিনা বলেন? যুব সমাজকে আমি বলবো, তোমার রাসূল এই ঘোষণা তোমাকে দিয়ে গেছেন, তুমি যদি যৌবন বয়সে ইবাদত করো আর বৃদ্ধ বয়সে যদি ওই ইবাদত করতে নাও পারো, আল্লাহ তাআলা যৌবন বয়সে ইবাদতের কারণে বৃদ্ধ বয়সেও তোমার ওই সওয়াব তোমার আমল নামায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের অনেক অনেক বড় অবদান ইসলামে। আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম আগায় আসছেন যুবকরা। সর্বপ্রথম আগায় আসছে কারা? যুবকরা। এই জন্য যৌবন বয়সটা আল্লাহর কাছে খুব দামি একটা বয়স, কিন্তু এই বয়সটা আমরা সবাই হেলায় খেলায় কাটায় দেই আর মনে করি একটু বয়স হওয়ার পরে সব করব। মোহতারাম হাজিরিন, বর্তমান রিপোর্টে যত মানুষ মারা যায় এর ভিতরে যুবক বেশি। এর ভিতরে কারা বেশি? হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যুবক, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় যুবক, হঠাৎ স্ট্রোক করে এখন যুবকরা। কারণ বৃদ্ধরা এখন নীরবে থাকে, তারা ঘরে থাকে, হাট বাজারে থাকে, কিন্তু যুবকরা বেশি উশৃঙ্খল হওয়ার কারণে হুন্ডার তলে শেষ, গাড়ির তলে শেষ, এইভাবে করে তারা জীবনটাকে অকাতরে বিলীন করে যাচ্ছে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, তোমাদের জীবনকে তোমরা মূল্যায়ন করো। যদি জীবনকে তুমি মূল্যায়ন করতে পারো, তোমার জন্য একটা নয় 10 দুনিয়া জান্নাত আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে বড় সুসংবাদ দিয়েছে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে লেগে থাকে? আমাদের অন্তর বেশি মসজিদে থাকে না বাজারে থাকে? জোরে বলেন বাজারে। সব থেকে উত্তম জায়গা কোনটা? সব থেকে খারাপ এবং সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? আমরা কি বাজারে সময় দেই বেশি না মসজিদে? কিয়ামতের আগে এমন হবে, মসজিদ উন্নত হবে, টাইসের অভাব নাই, দেওয়ার মানুষের অভাব নাই, মুসল্লি শূন্য হবে, যারাই থাকবে একজন মানুষও। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন হবে, তুমি মসজিদের দিকে তাকিয়ে দেখবেন একজন মানুষও খুশুখুজুর সাথে নামাজ পড়ছে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এই জন্য আমাদের মসজিদের সাথে সব সময় আমাদের লেগে থাকা উচিত। ঠিক কিনা বলেন? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত শুধু আপনার যে দুনিয়ার কোনো ফায়দা দেয় বিষয়টা এমন না, আপনার শারীরিক, দুনিয়াবি, আখিরাতের সব দিক থেকেই নামাজ আপনার ফায়দা দেয়। ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাদ বিন বাশির, আম্মার বিন ইয়াসির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূল তাঁবু টানাইলেন। আল্লাহর রাসূল বললেন, আজকের রাত্রে আমাদেরকে পাহারা দিতে হবে, কে কে রাজি আছো? 2 জন সাহাবী দাঁড়ায় গেলেন যে আল্লাহর রাসূল, আমরা আপনাকে পাহারা দেব। একজন আনসার, একজন মুহাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আজকে পাহারা দিবে, আমরা সবাই এখন অক্লান্ত করে পরিশ্রম করে আসছে, আমরা ঘুমায় যাই। সব সাহাবা একরাম ঘুমায় গেলেন।
ওই পাশ থেকে একজন কাফের সে নিয়ত করলো, এই যুদ্ধের ময়দানে আমার আপন ভাই শহীদ হয়েছেন, সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের থেকে বদলা না নিব ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানাহার করব না, এমনকি এক ঢোক পানিও পান করব না। এক পর্যায়ে আম্মার বিন ইয়াসির, আব্বাদ বিন বাশির তারা উভয়ে পরামর্শ করলো, দীর্ঘ বহু রাত, এই রাতটাকে এইভাবে হেলাই খেলায় কেটে দেওয়া যাবে না, সুতরাং তুমি অর্ধরাত পর্যন্ত পাহারা দাও, আমি ঘুমায় থাকবো, আমি ঘুমাবো, তুমি অর্ধরাত পাহারা দিবে। এই কথা বলার পরে আম্মার বিন ইয়াসির তিনি ঘুমায় গেলেন, আব্বাদ বিন বাশির নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের থেকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলেন। কোন সূরা? জোরে বলেন। সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতে করতে এত মজা লাগে রে, উনি তেলাওয়াত করতেছেন, ওদিক থেকে ওই কাফের এসে যখন দেখলেন কোনো মানুষ নাই, দূর থেকে একটা তীর মারলেন। তীর মারার পরে ওই সাহাবীর গর্দানের মধ্যে যে বিদ্ধ হলো, ওই সাহাবীর নামাজের মধ্যে এত মজা পাইতেছেন, তার রক্ত প্রবাহিত হচ্ছে, নামাজ ছাড়তেছেন না। কাফের মনে করলো এখানে মনে হয় কেউ নেই, আবার তীর মারলেন। তীর মারার পরে দেখেন কেউ নেই, আবার তীর মারলেন। 3টা তীর বিদ্ধ হওয়ার পরে তার পিঠের মধ্যে 3টা তীর এসে লাগলো। তখন তিনি নামাজ ছেড়ে দিলেন, আর পাশের সাহাবীকে ডাক দিলেন, ভাই আম্মার বিন ইয়াসির, দেখো আমার কি অবস্থা। আম্মার বিন ইয়াসির বলেন, ও আব্বাদ বিন বাশির, তুমি কেন আমাকে উঠাইলে না? ওই সাহাবী বলতেছেন, নামাজ যখন আমি শুরু করেছি সূরাতুল কাহাফ এত সুন্দর করে আমি তেলাওয়াত করতেছি, আমার নামাজটা ছাড়তে মনে চাইলো না। ও সাহাবী শোনো, যদি আমি এই কথা চিন্তা না করতাম যে আমি যদি এখন নামাজ না ছাড়ি ওই কাফেররা আল্লাহর রাসূলের উপরে হামলা করবে, আমার জীবন যদিও যাইতো আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাগাদ ইস্তাঈনু আয়াতে কুরআ বখা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা হারা গেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই সাহাবী তখন নামাজ ছেড়ে দিয়ে পাশের সাহাবীকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আল্লাহর নবী তখন উঠলেন, আল্লাহর নবী তার লালা মুবারক সেখানে লাগায়া দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তীর বিদ্ধ হয়েছেন, রক্ত ঝরাইছেন, এরপরেও নামাজ ছাড়েন না। ঠিক কি না? আর আজকে আমাদের সমাজের ফজরের নামাজগুলোর অবস্থা কিভাবে? আপনারা সবাই ইসলামের বিজয় চান, চান কি চান না? সবাই ইসলামী খেলাফত চায়, কোরআনের আইন শাসন চায়। একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি এক না হবে, ইসলামী হুকুমত কায়েম হবে না। ঠিক কিনা জোরে বলেন। ততদিন পর্যন্ত এই আবুল সরকার যারা আছে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাবে। ঠিক কিনা? তবে আমরা একটা মেসেজ দিতে চাই, এই 92 ভাগ মুসলমানের দেশে সব ধর্ম অবলম্বী থাকবে, কোনো বাধা আছে? জামাই আদরে থাকবে, কোনো আপত্তি আছে? কিন্তু আমরা একটা কথা বলতে চাই, 92 ভাগ মুসলমানদের দেশে ক্ষমতা পাওয়ার থাকবে একমাত্র মুসলমানের হাতে। ঠিক কিনা বলেন? মুসলমানের এই দেশে যদি ভবিষ্যতেও কোনো আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেন, কাফনের কাপড় মাথায় দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি কিনা জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত তার শাস্তি না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা ছাড়বো না। ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা ইতিহাস শুনিয়ে দিতে চাই যে আল্লাহর রাসূল সবথেকে দয়াবান ছিলেন, সবথেকে রহমতের নবী ছিলেন। মক্কা বিজয়ের ইতিহাস তারা ভুলে গেছেন। আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন বলেছিলেন সকলকে ক্ষমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কাউকে ধরা হবে না।
কিন্তু আল্লাহর রাসূল বলেছেন অমুক অমুক কাফের যদি কাবার সাথে ঝুলে থাকেন তাকেও তোমরা হত্যা করবা, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহর রাসূলের ওই সিফাত আমরাও জানি, যেখানে করা হওয়ার দরকার সেখানে করা, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। আমাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। এরপরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আমরা সবাই একত্রিত হয়েছি কার জন্য? আবার বিদায় নেব কার জন্য? কার জন্য নিব? একমাত্র আল্লাহর জন্য। এখন খিচুড়ি টিচুড়ি আছে না? আছে? অনেক জায়গায় মাহফিলে যাই, অনেকে দেখি খিচুড়ির লোভে আসে। এটা কি ঠিক? মাহফিলে আসবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আল্লাহর জন্য আসবো। কোনো কিছুর জন্য আমরা আজকে যে এই যে মাহফিলে আসছেন, কাউকে টাকা দেওয়া হবে, বাস ভাড়া দেওয়া হবে, গাড়ি ভাড়া দেওয়া হবে, আসছেন কার জন্য? আর একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর জন্য সব কাজ করব। আল্লাহ বলেন ওই শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে ছায়া পাবে যারা একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যাকে কোনো সুন্দরী অপরূপা সুন্দরী মহিলা তাকে ডাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, আর সে বলেন আমি একমাত্র আল্লাহকে ভয় করি। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে ইউসুফের প্রেমে জুলাইখা পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে মনোবাঞ্ছনা পূরণ করার জন্য একটা নয়, দুইটা নয়, 7টা গেটে তালা দিয়ে দিল। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, হেফাজতের মালিককে? জুলাইখা বলে ইউসুফ কোনো ভাগার জায়গা নাই, একটা নয়, দুইটা নয়, 7টা গেটে তালা দিয়ে দিলাম, ভাগার কোনো জায়গা নাই, যাইতে পারবা না। ও ইউসুফ দেখো আমি কি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন নাউযুবিল্লাহ, আমি আল্লাহর নবী। জুলাইখা বললেন কোনো ভাগতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে দরুদ দিলেন, আল্লাহর ঐশী কুদরতে 7টা গেটের তালা টাস টাস করে খুলে গেল। সুতরাং তুমি যুবক, তোমাকে অনেক মেয়েরা অফার দিবে, কিন্তু এই যৌবন বয়সটা তোমাকে স্মরণ রাখতে হবে। তুমি যদি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, একজন নয়, দুইজন নয়, ভালো ভালো সংসার থেকে তোমাকে প্রস্তাব আসবে। কিন্তু যদি তুমি এখন মোবাইলের মাধ্যমে সব শেষ করে দাও, যদি মোবাইলে ফেসবুকের মাধ্যমে তুমি সব শেষ করে দাও, ও যুবক মনে রাখো, যদি তুমি ভালো হও তোমার সাথে নেককার মেয়ে পড়বে, আর যদি তুমি খারাপ হও তোমার থেকে ডাবল সেঞ্চুরি আলা মেয়ে পড়বে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি বিভিন্ন জায়গায় করবার, বিবাহ সময় এসে বলবো হুজুর দোয়া করেন, আমি একটা নেককার মেয়ে চাই। এত সহজ? তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন করে আসছো, আর তুমি এখন নেককার মেয়ে চাইবা, এটা কোশ্চিন কালেও সম্ভব না। তুমি সেঞ্চুরি করছো, সেটা একবার ডাবল সেঞ্চুরি করে আসছে, ঠিক কিনা বলেন? আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে সংসারের যে বিভেদ, তালাকের যে অবস্থা। আমি নড়িয়া বাজার কেন্দ্রীয় মসজিদে আছি, প্রায় সময় দেখি তালাকের অবস্থা। তালাক দিয়া এরপরে আসে হুজুর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ভুলে বল ফেলছি, রাগের মাথায়। আচ্ছা রাগের মাথায় তো কয়, আজ পর্যন্ত কি এরকম কোনো তালাক শুনছেন যে একদম রেস্টুরেন্টে খাওয়ানোর পরে হাসি মুখে বলছে যে দেখো অনেক দিন যাবত তোমার সাথে একটা কথা হয় না, তো এই কথাটা আজকের সুযোগ পাইছি, সেটা হলো তোমাকে আমি তালাক দিতে চাই। এরকম কোনো তালাক শুনছেন? জোরে বলেন। হুজুর রাগের মাথায় দিছি। এখন দেখেন ঘুরানোর কোনো সিস্টেম আসেনি। যদি আপনি ঘুরাই দিতে পারেন তা আপনার জন্য একটা হাদিয়া রেডি থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি 1-3 পর্যন্ত গেছেন গাতে, এরপর আর থাকে কি? আপনি শেষ পর্যন্ত আসছেন। এই জন্য যারা সংসার করেন বা সামনে করবেন, খুব সাবধান। মেয়েরা একটু বাঁকা হাড্ডির হয়, তারা অনেক কিছু বুঝতে চায় না, কিন্তু আপনি ওই বাঁকাকে বেশি বাঁকা করতে যাবেন, একদম ভেঙে যাবে। আর ওই বাঁকাকে যদি বাঁকা অবস্থায় রাখেন তাহলে বাঁকাই থাকবে।
এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েদের সাথে বেশি কঠোরতা করো না, মাঝামাঝি অবস্থায় তুমি চলে তোমার সংসার জীবনটা ঠিক রাখো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওয়ারাজুলুন দাআতহু দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পূর্বেকার জমানায় তিনজন ব্যক্তি পাহাড়িয়া জমিন থেকে চলতেছে। কয়জন ব্যক্তি? জোরে বলেন। তারা সন্ধ্যা ঘনিয়ে যখন আসলো, বনি ইসরাইলের ঘটনা, বুখারী মুসলিম যথাক্রমে হাদিসটি আসছে। তারা যাইতে যাইতে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, বৃষ্টি নামতেছে। কিন্তু তারা দেখলো ইতিমধ্যেই একটা বড় পাথর আইসা তাদের ওই গুহার মুখটা আটকাই দিল। এখন কি বিপদ! ওই সময় তো আর ফেসবুকের জমানা ছিল না যে স্ট্যাটাস দিয়ে দিলাম যে কেউ আইসা আমাকে উদ্ধার করবে। ছিল কি এরকম? ছিল না। এখন তারা তিনজনে মিলে পরামর্শ করতেছে, আমরা যদি এখানে গলার যত আওয়াজ আছে এগুলো বের করে চিল্লাই, আমাদেরকে কেউ এখানে রহম করতে পারবে না। সুতরাং একজনেই করতে পারেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? প্রথম ব্যক্তি বলতেছে, দেখো তো আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা, যেই ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। প্রথম ব্যক্তি বলতেছেন, আল্লাহ, আমার একজন বৃদ্ধ মা ছিল, ওই মা যখন বৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে গেল, আমি আমার মায়ের সাথে খেদমতে লেগে গেলাম। সুবহানাল্লাহ। আমি যখন মায়ের খেদমতে লেগে গেলাম, আমার একটা অভ্যাস ছিল, মায়ের মুখে খাবার দেওয়ার আগে আমি আমার সন্তানদের মুখে কোনোদিন খাবার দিতাম না। একদিনের ঘটনা, আমি সারাদিন কাজ করে এসে দেখি আমার মা বিছানায় পড়ে আছে, ঘুমাইতেছেন। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যদি আমার মাকে উঠাইতে যাই আমার মা কষ্ট পাবে। আমি আমার মাকে উঠাইলাম না। আমি আমার মাকে সারা রাত পর্যন্ত আমি মায়ের মাথার কাছে দাঁড়ায় গেলাম। আমার সন্তান ক্রন্দন করলো, তাকেও খাবার দিলাম না। সবাইকে আমি বলে দিলাম, মায়ের মুখে খাবার দেওয়ার আগে আমি কোনো বান্দার মুখে আমি খাবার দিব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মায়ের ঘুম ভেঙে গেল, মাকে খাবার দিলাম, এরপরে সন্তানদেরকে দিলাম। ও রব্বুল আলামিন, এই আমল যদি আমি তোমার জন্য করি, আজকে যে বিপদের মুহূর্তে আমি পড়লাম, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আজকে বাবা মা আমাদের বেঁচে আছেন, অনেকে ইন্তেকাল করে অন্ধকার কবরবাসী হয়ে আছেন। এমন খবর পত্র পত্রিকায় দেখা যায়, নেশার টাকার জন্য মাকে হত্যা করে সন্তান। আছে না নাই? এর কারণ কি? এর কারণ সব থেকে বড় দোষী বাবা মা। কোথায় যায়, কি করে, সে ছোটবেলার থেকেই কোনো শাসন তার নাই। যখন ছেলে একদম বেলাইনে চলে যায়, তখন আসে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। দোয়া কি করব? আপনার ছেলে তো গেছেই। অনেক সন্তান এমন আছে যে নেশার টাকার জন্য, অল্প কিছুর জন্যই, সামান্য বাকবিতণ্ডার কারণে মাকে হত্যা করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। আছে না নাই? মুসলমান শুনে রাখো, যে যেই লাইনে আগাইতেছ, বাবা মা দোয়া ছাড়া কোনো দিন সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে মায়ের পায়ের খেদমত করেন, মায়ের পা টিপে দেন, আর মাঝে মাঝে মায়ের পায়ের উপরে চুমু খান। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, ও ইমাম শাফি, তোমার কাছে কত মানুষ মাসালার জন্য আসে, তুমি জামানার বড় ইমাম, তুমি কেন আমার পায়ে চুমা খাও? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মা, আমি তোমার পায়ে চুমা খাই না, আমি আমার জান্নাতের মধ্যে চুমা খাই। এত বড় ইমাম হয়েও মায়ের পায়ে চুমা খাইতেছে। আর আজকে আমরা সামান্য কিছুর জন্য, এই জন্য যাদের বাবা মা বেঁচে আছেন দোয়া করবেন ইনশাআল্লাহ, আর যাদের বাবা মা মারা গেছেন দোয়া করবেন। যাদের বাবা মা বেঁচে আছেন উত্তম খেদমত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, 3 শ্রেণীর লোক ধ্বংস হোক। এক শ্রেণী হলো যারা বাবা মাকে বৃদ্ধ অবস্থা পায় খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না। 2 নম্বর হলো যার কাছে আল্লাহর রাসূলের নাম পাঠ করা হয়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ে না, সে ধ্বংস হোক। আর 3 নম্বর হলো ওই ব্যক্তি, 1 নম্বর হলো বাবা মার খেদমত যে করে না,
3 নাম্বার হলো যে আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ে না। আর 3 নাম্বার হলো যে রমজান মাস পেল কিন্তু তার আমলের মাধ্যমে তার গুনাহগুলোকে মাফ করতে পারলো না, আল্লাহর রসুল বলেন তিনি ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় যুবক হাত তুললেন গুহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, ও রব্বুল আলামিন, আমার একজন সুন্দর অপরূপা সুশ্রী একজন চাচাতো বোন ছিল। আমি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলাম। ওই চাচাতো বোনকে আমি উপডো কোন দিন আমার বললাম, তুমি অমুক দিন অমুক সময় আমার কাছে এসো, আমি আরো উপডো কোন বাড়ায় দিব। সে যখন আসলো আমার কাছে, ওই দিন কেউ ছিল না, রাতের অন্ধকারে আমি আমার দরজা আটকায় দিলাম। আমি আমার চাচাতো বোনের গায়ে যখন হাত দিলাম, ওই চাচাতো বোন বলতেছেন, ও যুবক, এই 4 দেয়ালের মাঝে কেউ নাই, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। পদেরে কুদু রতুদারি বার কামাল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কেউ দেখে না, আল্লাহ দেখেন। তুমি যদি এখন আমার সাথে মনের বাঞ্ছনা পূরণ করার জন্য সামনে অগ্রসর হও, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। ওই কথা আমার কানে আসার পরে আমি আল্লাহর কাছে আমি কেমন যেন সিলিন্ডার হয়ে গেলাম, আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, যে উপটুকুন আমি নিয়েছিলাম তাও দিয়ে দিলাম, আমি ফেরত নেই নাই। ও রব্বুল আলামিন, আমার এই আমলটা যদি তোমার জন্য হয়, তোমার ভয়ের কারণে হয়, আজকে এই বিপদ থেকে আমরা 3 জনেই মুক্তি চাই। আল্লাহ রব্বুল আলামিনের ঐশী কুদরতে পাথরটা সরে গেল, কিন্তু এত পরিমাণ সরল না যে 3 জন ব্যক্তি অনায়াসে বের হয়ে আসবে। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললেন, ও রব্বুল আলামিন, আমি একজন মালিক ছিলাম, আমার আন্ডারে অনেক কর্মচারী ছিল। একদিনের ঘটনা আমার মনে পড়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় এক কর্মচারী সে তার বেতন না নিয়ে চলে গেল। আমি তার ওই বেতন ব্যবসায় খাটায়া দিলাম, ব্যবসায় লাভবান হয়ে গেলাম। তার ওই বেতনের মাধ্যমে বিশাল খাবার হয়ে গেল। দীর্ঘ বহু বছর পরে ওই ব্যক্তি আবার আসলো। আসার পরে বলতেছেন, ও মালিক, আপনার কি মনে পড়ে কিনা অমুক দিন আমি আপনার এই দরবারে কাজ করেছিলাম? ব্যক্তি বলে, হ্যাঁ অবশ্যই মনে পড়ে। আমার ওই পারিশ্রমিক আমি না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমি পারিশ্রমিক চাই। ওই মালিক বলতেছেন, এই যে দেখো সব ভেড়ার রাখালের পাখাল, এরপরে ছাগলের যত রাখাল আছে এইগুলো সব তোমার। এই যে বিশাল যা কিছু দেখো সব তোমার, তুমি নিয়ে নাও। ওই ব্যক্তি বলেন, মালিকরা সব সময় কর্মচারীদের সাথে এরকম ঠাট্টা করে, আমি আমার পারিশ্রমিক চাই। মালিক বলতেছেন, খোদার কসম করে বলি, যদি তুমি এই সব ভেড়া দুম্বা নিয়ে যাও, আমি একটাও তোমার থেকে রাখবো না, আমি সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সব ওই ব্যক্তি নিয়ে গেল। ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে বলতেছেন, ও রব্বুল আলামিন, একটা কিছু আমার জন্য রাখলো না, আমি বাধাও দেই নাই। ও রব্বুল আলামিন, যদি এগোয়ে আমলটা তোমার জন্য হয়, তাহলে আজকে এই বিপদ থেকে আমি রক্ষা চাই, আমাদেরকে অনায়াসে বের করে দাও। সুবহানাল্লাহ। বিপদে উদ্ধার করার মালিককে, আমাদের সব কিছুর মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের জবানের মালিককে, এই কুলকায়নাতের সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ও যুবক, আজকের এই মাহফিল চলতেছে, আগামীকাল এই মাহফিল আসবে না। যদি এই মাহফিলের মধ্যে তুমি নিয়ত করতে পারো, শেষ বয়ান পর্যন্ত থেকে তুমি যদি চোখের পানিটা ছাড়তে পারো শেষ মোনাজাতে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায়
মুসা আলাইহিস সালাম একবার তার জমানায় কোনো বৃষ্টি হচ্ছে না, প্রখর রৌদ্র। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ও মালিক, আমার এই জমানায় বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একত্রিত হও মাঠের মধ্যে, কিন্তু অমুক একজন ব্যক্তি আছে যার গুনাহের পাল্লা এত ভারী, তার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরবে, এলাকার থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম সবাইকে একত্রিত করলেন, সবার উদ্দেশ্যে ভাষণ দেন আর বললেন, কে এমন আছো যে সব সময় গুনাহের সাথে জড়িত? তোমার উপরে আল্লাহ বড় ক্ষিপ্ত হয়ে আছেন, আজকে তুমি এখান থেকে চলে যাও, তোমার কারণেই আল্লাহ বৃষ্টি দিতেছেন না। ওই ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে রুমালটা মাথার উপরে দিয়ে ছেড়ে দিয়ে ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, ও মালিক, আমি যে কত গুনাহ করেছি, গুনাহের কোনো হিসাব নাই, ঠিক কিনা? আমার চোখের গুনাহ, আমার পায়ের গুনাহ, আমার অন্তরের গুনাহ, আমার দিমাগের গুনাহ, সব কিছুই আমার গুনাহ আল্লাহ তুমি জানো। সুতরাং আমি আল্লাহ তোমার কাছে আজকে এই গোপন অবস্থায় ক্ষমা চাই, জীবনে আর গুনাহ করব না। আমার গুনাহগুলোকে যেভাবে তুমি গোপন রেখেছো, ওই গোপন অবস্থায় তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দেখতেছেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, আপনি কি ওয়াদার ভঙ্গ করেন? বলে, না না, আমি তো সব থেকে বড় ওয়াদাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা বললেন, এই মাত্রই তো বললেন বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যেই বান্দার জন্য আমি বলেছি বৃষ্টি দেব না, ওই বান্দার জন্যই আজকে আমি বৃষ্টি দিয়া দিব। ওদের কুদুম রতুদারি বরকামাগাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কেমন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, যেই বান্দাটা আমি রব্বুল আলামিনের পায়ে কোনোদিন সিজদা দেয় নাই, সব সময় গুনাহ করছেন, ওই বান্দা যখন আমার দরবারে ফুপায়া ফুপায়া কেঁদে আমার দরবারে যখন ক্ষমা চাইল, আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ চলে আসলো। আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার কান্দা সহ্য করতে পারি নাই। আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে নেককার বান্দা হিসাবে কবুল করে নিলাম। আজকে আমাদের চোখে পানি আসেনি? কোনো পানি নাই। হ্যাঁ, যত সাহাবা একরাম ছিলেন সবাই কাঁদছেন। সবাই কি করছেন? কাঁদছেন। হযরত ওমর, আজকে তো আমাদের চোখে পানি নাই, শুধুই হাসি, অথচ আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কাঁদো। আমরা কম কাঁদি, বেশি হাসি, ঠিক কিনা বলেন? অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আল্লাহ তাআলার ভয়ে তারা ঈদের দিনও কাঁদছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা লাগায় কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, আরে আজকে তো খুশির দিন, 1 মাস রোজা রাখলেন, আজকে সবাই খুশি উদযাপন করে, আজকেও কাঁদা লাগবে, আজকেও কাঁদেন। হযরতে ওমর বলতেছেন, ভাই আবু হুরায়রা, বলো, আমি তো বড় টেনশনে আছি। যে ব্যক্তির কোনো টেনশন নাই তার কোনো খুশির অভাব নাই। আমার তো বড় টেনশন, রমজানের 1 মাস রোজা রাখলাম, কবুল হইল কিনা বড় টেনশন। রমজানের তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা টেনশন। রমজানে কোরআনুল কারীম খতম করলাম, কবুল হইল কিনা টেনশন। ও আবু হুরায়রা, তুমি বলো বলো, যতদিন পর্যন্ত আমি আমার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এই নিশ্চয়তা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমরের মুখে কোনো হাসি থাকবে না।
এত কাদা কাঁদছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েও কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যায় কাঁদেন, অথচ সারা রাষ্ট্রের ভার তার উপরে। বলতেছেন, হে জঙ্গলের পশু পাখি, তোমরা কত সুখে আছো, কতই না তোমরা আনন্দে আছো, খাও দাও ঘোরো, তোমাদের কোনো টেনশন নাই, কিছুদিন পরে মরে যাইবা, টেনশন নাই। কিন্তু আমি আবু বকর বড় টেনশন। যদি আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে মাফ করে দেয় তাহলে তো কোনো টেনশন নাই, আর যদি আল্লাহ আমাকে মাফ না করেন তাহলে এই জঙ্গলের হিংস্র প্রাণীর থেকেও আমি আবু বকর বড় খারাপ। জোরে জোরে বলেন সুবহান। কি পরিমাণ টেনশন করছেন, কি পরিমাণ। আজকে তো আমাদের সমাজে বিশেষ করে এই মোবাইলের কারণে, মোবাইল পুরা সমাজ জাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে। রাত 1টা 12টা পর্যন্ত, অথচ সে মাত্র 8-এ পড়ে, তার এই রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে সে কি করে? এই জন্যই দেখবেন যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে কর্মর স্পৃহা না আসবে, কি হবে সে এই ভাবনা না আসবে। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, নাম শোনেন নাই? সে ক্লাস 8-এর বছর চিন্তা করছে আমি একদিন আমেরিকা শাসন করব। 8-এর বছর ফিকির করছিলেন কিনা, করছেন কিনা? আমাদের যুবকদের মধ্যে স্পৃহা আছে। যুবক, 18 কোটি মানুষের দায়ভার তোমার নিতে হবে। এই সমাজ তোমার দিকে তাকিয়ে আছে। তুমি তো খাব্বাব হইবা, তুমি খালিদ বিন ওয়ালিদ হইবা, তুমি আবু বকর হইবা, তুমি ওমর হইবা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সামনে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর সাথে কথা বলার সাথে সাথে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি কারো সাথে সরাসরি কখনো কথা বলেছেন, কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা তুমি কোথায়? বলে আমি তুর পাহাড়ে। আর আমি কোথায়? বলে আল্লাহ আপনি আরশে মহল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা এমন একটা উম্মতে অচিরেই আসবে, তারা যখন নামাজে দাঁড়াইবে তাদের সামনে আমার সামনে আর কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 70,000 নূরের পর্দা আল্লাহর সামনে আছে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি রাব্বি, বান্দা আমার প্রশংসা করলো। আর যখন বলে আর রহমানির রহিম, তখন বান্দা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার গুণকীর্তন করলো। এইভাবে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারাও বলেন আমিন, বান্দাও বলেন আমিন। ফেরেশতাদের আমিনের সাথে যখন বান্দার আমিন মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন আমি নামাজে দাঁড়াই তখন আল্লাহর সাথে আপনার কথা হয়, আপনার আমার কি হয়? কোরআন কার কালাম? তার নামাজে যখন আমি কোরআন পড়ি কেমন যেন আল্লাহর সাথেই কথা বলি। জোরে জোরে বলেন সুবহান। কিন্তু সেই অনুভব কি আমাদের হয়? সেই অন্তর্দৃষ্টি কি আমাদের আছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে আল্লাহ এমন কুদরত দিয়েছিলেন, যখন উনি উজু করতেন, যখন কেউ উজু করতেন, উজুর সাথে কার কি গুনাহ ঝরে যাচ্ছে এগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পারতেন। আবু হানিফা কে ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু হানিফা কি? আপনার আমার ইমাম, আপনার আমার কি? এটাও চিনেন না? কার মাযহাব অনুসরণ করতেছেন? আবু হানিফার মাযহাব। কার মাযহাব? আপনার আমি কার মাযহাব অনুসরণ করি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য তার সম্পর্কে জানতে হবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মাতানে মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
একদিন নয় 2 দিন নয়, উনি একদিন নয় 2 দিন নয় 40 বছর যাবত এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা কেমনে? আল্লাহ যদি সময়ের বরকত দেয় তাহলে ইমামে থানবী রহমাতুল্লাহ আলাই 1100-র উপরে কিতাব লিখছেন। এটা কিভাবে সম্ভব? আল্লাহ যদি সময়ের বরকত দেন তাহলে তাদের দ্বারা সম্ভব হয়, ঠিক কিনা? আমাদের একজন বুজুর্গ ছিলেন, উনি একটা জিনিস যদি অযাচিতভাবে দেখতেন উল্টাইয়া, মানে অমনোযোগের সাথে, তারপরও 40 বছর মনে থাকতেন। কিন্তু আল্লাহর কি কুদরত, তিনি হাফেজ হইতে পারেন না। এই কুদরত কার? এই শক্তি কার? আল্লাহর। সুতরাং এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, টুকটাক কিছু আমি আপনাদের সামনে ভাঙাচুরা কথা বললাম। এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ইনশাআল্লাহ মাফ করে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করেন, সহি নিয়তে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।